হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ ডাল। রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু। এই গরমের জন্য এই রেসিপিটি কিন্তু একদম দারুণ সুস্বাদু হবে আর স্বাস্থ্যকর হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় খুব সহজভাবেই দারুণ সুস্বাদু লাউ ডাল। এই রকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমেই চুলায় আমি একটি কুকার বসিয়ে নিয়েছি। এবার এই কুকারের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মসুর ডাল। আমি ডালটাকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম বা ধুয়ে রেখেছিলাম। সে সমস্ত মসুর ডালটাই আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেব অল্প একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর ফেরত এলাম। এবার দিয়ে দেব লাউ। দেখুন লাউটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে একটা ছোট সাইজের লাউ ব্যবহার করেছি। দেখুন সমস্ত কেটে নেওয়া লাউগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দেব পরিমাণ মতো পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আবার আমি ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। অপর সাইডে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। আমি এখানে ফোড়নের মধ্যে ব্যবহার করব 2টো গোটা শুকনো লঙ্কা, একটা ছোট সাইজের তেজপাতা আর দেব 1 টেবিল চামচ রসুন কুচি। দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দেব একদম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া লাউ ডাল। দেখুন সমস্ত ডালটাই আমি দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ডালটাকে। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর লাউ দিয়ে ডাল রান্নাও পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই লাউ ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।